টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেসিক টু অ্যাডভান্স আমাদের যে সিরিজ চলছিল সেখানে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অলরেডি আমি ম্যাক্সিমাম যে পোর্শনগুলো তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সে আসে রিসেন্ট এসএসসি এক্সামে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো প্রত্যেকটা টাইপের সাথে ধরে ধরে তোমাদের আমি বেসিক কনসেপ্ট বুঝিয়েছি, প্লাস প্রত্যেকটা কোয়েশ্চেন আমি ওখানে করিয়ে দিয়েছি। তো তোমরা এই ভিডিওটা দেখার আগে অবশ্যই টাইম অ্যান্ড ডিস্টেন্সের পুরোনো ভিডিওগুলো দেখো। লাস্ট কয়েকটা টাইপ মিসলিনিয়াস টাইপ কোয়েশ্চেন বাকি থেকে গিয়েছিল, যেটা করলে আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্সের ম্যাক্সিমাম জিনিসপত্র মানে মোটামুটি একটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা বোর্ডস অ্যান্ড স্ট্রিমসে ঢুকে যাব। তার আগে আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্সের লাস্ট ভিডিওটা বা লাস্ট পার্টে কি আছে, তিনটে টাইপের কোয়েশ্চেন আছে, দুটো মিসলিনিয়াস টাইপের কোয়েশ্চেন আর একটা সার্কুলার হুইলের কিছু কোয়েশ্চেনস আছে যেগুলো মেনসুরেশন রিলেটেড। ঠিক আছে, তো এই কটা কোয়েশ্চেন্স তোমরা অবশ্যই দেখে নাও। এই ধরনের কোয়েশ্চেনগুলো সার্কুলার হুইলের কোয়েশ্চেনগুলো কিন্তু লাস্ট সিজিএল সিএইচএসএল 2023-এ অনেকগুলো করে এসেছে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি টাইম অ্যান্ড ডিস্টেন্স বেসিক টু অ্যাডভান্সে আজকের মোটামুটি লাস্ট পার্ট। এরপরে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করব বা অন্য চ্যাপ্টারে ঢুকে যাব। ঠিক আছে, আচ্ছা টাইপ 11 পর্যন্ত অলরেডি আমি হয়ে গেছে বলে দিয়েছি, ওগুলো করার জন্য তোমরা দেখে নাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি পিডিএফ শেয়ার করে দেওয়া হয়েছে যেখানে টাইপ 12 অবধি রয়েছে। আবারও পিডিএফ শেয়ার করে দিচ্ছি আমি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন করো, ডেসক্রিপশন লিঙ্কে তার দেওয়া রইল। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্ক দেখো টাইপ 12 কি বলেছে, টু ট্রেনস start from stations A and B and travel towards each other at a speed of 40 km/h and 90 km/h respectively. At the time of their meeting, the second train has traveled 100 km more than the first. The distance between A and B কি বলেছে, দুটো ট্রেন দুটো স্টেশন A আর B থেকে একে অপরের দিকে জার্নি শুরু করেছে, একজন 40 km/h একজন 90 km/h এই স্পিডে। ঠিক আছে, এবারে কি বলেছে, অ্যাট দ্য টাইম অফ দেয়ার মিটিং মানে তারা যখন একে অপরের সঙ্গে মিট করছে তখন তাদের মধ্যে সেকেন্ড ট্রেন হ্যাজ ট্রাভেলড 100 কিলোমিটার মোর দ্যান দ্য ফার্স্ট, মানে তখন তাদের মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে, 100 কিলোমিটার ডিফারেন্স হচ্ছে। তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো আমরা অঙ্কটা কি করবো দেখো, এটা একটা পার্টিকুলার টাইপের অঙ্ক, খুব সোজা অঙ্ক, একটু সুন্দর করে ভাবলেই হয়ে যাবে। ভালো করে শোনো কি বলেছে দেখো, দুটো স্টেশন আছে এ আর বি, এ আর বি দুটো স্টেশন আছে, এদিক থেকে একটা যে ট্রেন জার্নি করা শুরু করলো 40 km/h আর এদিক থেকে একটা ট্রেন জার্নি শুরু করেছে 90 km/h, ঠিক একে অপরের দিকে জার্নি করছে। এবারে কি বলেছে, অ্যাট দ্য টাইম অফ দেয়ার মিটিং দ্য সেকেন্ড ট্রেন হ্যাজ ট্রাভেলড 100 কিলোমিটার মোর দ্যান দ্য ফার্স্ট ট্রেন। তাহলে এখানে একটা জিনিস আমাদের প্রথমে করে নিতে হবে, দেখো যদি দুটো ট্রেনকে আমরা নর্মালি 1 ঘন্টা করে চালাতাম তাহলে এ ট্রেনটা 1 ঘন্টায় কত যায়, 40 কিলোমিটার যায়, আর বি ট্রেনটা 1 ঘন্টায় কত যায়, নর্মালি চালালে 90 কিলোমিটার। তাহলে দুজনের মধ্যে এই 1 ঘন্টায় ডিফারেন্স কত হবে, 50 কিলোমিটার। এটা তো ক্লিয়ার। দুটো ট্রেনকে যদি আমরা 1 ঘন্টা করে এমনি চালাই, কারোর দিকে নয় কারোর বিপরীত নয় কোনো কিছু নয়, তাহলে একটা ট্রেন 40 km/h মানে 40 কিলোমিটার যাবে 1 ঘন্টায়, বি ট্রেনটা 90 km/h স্পিড মানে 1 ঘন্টায় 90 কিলোমিটার যাবে। তার মানে 1 ঘন্টা যদি দুজনকে আমি চালাই যে কোনো ডাইরেকশনই হোক, তাহলে দুজনের মধ্যে স্পিডের ডিস্টেন্সের ডিফারেন্স কত হবে, 90 - 40 মানে 50 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 50 কিলোমিটার ডিস্টেন্স হয়, 50 কিলোমিটার ডিফারেন্সের ডিস্টেন্স হয় কতক্ষণ সময়ে, 1 ঘন্টা সময়। এখানে কি বলেছে, অ্যাট দ্য টাইম অফ দেয়ার মিটিং দ্য সেকেন্ড ট্রেন হ্যাজ ট্রাভেলড 100 কিলোমিটার মোর দ্যান দ্য ফার্স্ট ট্রেন। তাহলে 50 কিলোমিটার ডিফারেন্স যদি 1 ঘন্টা হয় তাহলে 100 কিলোমিটার ডিফারেন্স কত ঘন্টায় হবে, 2 ঘন্টায় হবে। তাহলে অ্যাট দ্য টাইম অফ দেয়ার মিটিং একটা ট্রেনের সঙ্গে আরেকটা ট্রেনের ডিফারেন্স 100 কিলোমিটার, তার মানে হচ্ছে যে অ্যাট দ্য টাইম অফ দেয়ার মিটিং তারা দুজনে কতক্ষণ গেছে, 2 ঘন্টা চলেছে। দেখো এটা ক্লিয়ার। 1 ঘন্টা করে যদি চলে তাহলে 50 কিলোমিটার ডিফারেন্স হয়, তার মানে উল্টে যদি আমি বলি যে 50 কিলোমিটার যদি চলে তার মানে 1 ঘন্টায় হয় ওই ডিফারেন্সটা, 50 কিলোমিটার ডিফারেন্সটা 1 ঘন্টায় হয়। অঙ্কে বলে দিয়েছে তারা যখন মিট করেছে তাদের মধ্যে ডিফারেন্স কত, ডিস্টেন্সের ডিফারেন্স ট্রাভেলড কত, 100 কিলোমিটার। তাহলে 100 কিলোমিটার ডিফারেন্স কখন হয়, 2 ঘন্টা হয়। তার মানে তারা যখন এই জায়গাটায় ওরা মিট করছে, এই জায়গাটায় যখন ওরা মিট করছে তখন এই সেকেন্ড ট্রেনটা আর প্রথম ট্রেনটার থেকে 100 কিলোমিটার এগিয়ে আছে, মানে কি 2 ঘন্টা পরে তারা মিট করছে, 2 ঘন্টায় তারা মিট করছে। তাহলে এই যে এবারে দেখো আমরা এখান থেকে কি বলেছে, দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি। তাহলে ডিস্টেন্স কি করে বার করব, ডিস্টেন্স মানে আমরা কি জানি, ডিস্টেন্স মানে স্পিড ইনটু
টাইম। এবার এখানে আমাদের কি আছে, একই সিস্টেমের মধ্যে যখন দুটো ট্রেন একে অপোজিটের দিকে একে অপরের দিকে জার্নি শুরু করবো, মানে অপোজিট ডাইরেকশনে যাবে, তখন আমরা কি বার করব, রিলেটিভ স্পিড বার করব, তাই তো। তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, যদি অপোজিট ডাইরেকশনে যায় S1 প্লাস S2 মানে 40 প্লাস 90 130 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে ডিস্টেন্সের ফর্মুলাটা কি হয়ে যাবে, রিলেটিভ স্পিড ইন্টু টাইম, তাই তো। তাহলে রিলেটিভ স্পিড কত, 90 আর 40 মানে 130, আর টাইম কত লেগেছে 2 ঘন্টা, মানে দুজনের মধ্যে A আর B এর মধ্যে ডিস্টেন্স কত, 120 কিলোমিটার। দেখো ক্লিয়ার হলো। আরও একবার বলছি ভালো করে বোঝো, দুটো স্টেশন আছে A আর B, তাদের দুদিক থেকে দুটো ট্রেন একে অপরের দিকে টুয়ার্ডস ইচ আদার বলে দিয়েছে জার্নি শুরু করেছে। তাহলে যদি নর্মালি আমরা দুটো ট্রেনকে ছোটাই, তাহলে 1 ঘন্টায় A যায় 90 কিলোমিটার, বিটা ট্রেনটা যায় 90 কিলোমিটার, A ট্রেনটায় 24 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা দুজনকে ছোটালে দুজনের মধ্যে ট্রাভেল ডিস্টেন্সের ডিফারেন্স কত, 50 কিলোমিটার। অঙ্কে বলে দিয়েছে যে যখন তারা মিট করেছে তাদের দুজনের মধ্যে 100 কিলোমিটার ডিস্টেন্স হয়। তাহলে 50 কিলোমিটারের ডিস্টেন্স হয় 1 ঘন্টায়, 100 কিলোমিটার ডিস্টেন্স হয় 2 ঘন্টা। তার মানে আমি এটা বলতে পারি যে তারা দুজন যখন মিট করবে, তার মানে দুটো ট্রেন 2 ঘন্টা চলেছে। তাহলে আমি এই ডিস্টেন্স, আমার এই কোয়েশ্চেনে আমার দরকার কি, ডিস্টেন্স কি করলে পাই, স্পিড আর টাইম করলে পাই। টাইম পেয়ে গেলাম কত, 2 ঘন্টা। স্পিডটা কি করবো, রিলেটিভ স্পিড করতে হবে, কারণ একটা সিস্টেমে দুটো ট্রেন চলছে একে অপরের দিকে। তাহলে অপোজিট ডাইরেকশনে রিলেটিভ স্পিড কি হয়, প্লাস হয়, 40 আর 90 130। তাহলে রিলেটিভ স্পিড হয়ে গেল 130 কিলোমিটার পার আওয়ার, টাইম হয়ে গেল 2 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স আমার কত, 260 কিলোমিটার। অঙ্কটার উত্তর কত হবে, 260 কিলোমিটার। ক্লিয়ার? চলো একটা অঙ্ক তোমরা নিজেরা করো। কিসে এসছে, এসএসসি সিজিএল 2018 টায়ার 1 এসছে, এর পরেও এসেছে, সেগুলো আমি আর দিইনি, এসেছে। তো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমরা আগে নিজেরা করো পজ করে, তারপরে সলিউশন দেখবে। কি বলেছে দেখো, 2 trains start from station A and B and travel towards each other at speed of 50 km per hour and 60 km per hour respectively. At the time of their meeting, the second train has traveled 100 km more, 120 km more than the first. The distance between A and B. ঠিক, তাহলে এখানে একই জিনিস বলেছে, কি বলে দিয়েছে, এখানে দুটো স্পিড কত কত বলে দিয়েছে, 50 কিলোমিটার আর 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে দুটো ট্রেনকে যদি আমি আলাদা আলাদা করে ছোটাই, একজন যায় কত, 60 কিলোমিটার, আর একজন যায় কত, 50 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় তাদের মধ্যে ডিস্টেন্স কত হয়ে যায়, 10 কিলোমিটার। আমাদের অঙ্কে কত বলে দিয়েছে, ডিস্টেন্স দুজনের মধ্যে ডিফারেন্স কত হবে, 120 কিলোমিটার। তাহলে 10 কিলোমিটার ডিস্টেন্স যদি 1 ঘন্টায় হয়, তাহলে 120 কিলোমিটার ডিস্টেন্স কতক্ষণে হবে, 12 ঘন্টায় হবে। তার মানে আমরা টাইম পেয়ে গেলাম কত, 12 ঘন্টা। এবার এই দুটো প্লেস আছে, একদিক থেকে এ যাচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে, একদিক থেকে এ যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু কি হয়ে যাবে, রিলেটিভ স্পিড ইন্টু টাইম। রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, 50 আর 60 মানে 110 কিলোমিটার পার আওয়ার, আর টাইম কত বেরোলো আমার, 12 মানে 12 ইন্টু 110, 12 ইন্টু 11 মানে হচ্ছে 1320, 132, তার সঙ্গে একটা শূন্য বসে গেল, মানে উত্তর কত হয়ে গেল, 1320 কিলোমিটার। দেখো ক্লিয়ার হলো কিনা, দেখো এটা 50 কিলোমিটার পার আওয়ার, এটা 60 কিলোমিটার পার আওয়ার। কি বলে দিয়েছে, দুদিক থেকে দুটো ট্রেন জার্নি শুরু করেছে, একজনের স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার আর একজনের স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবারে দুজনকে যদি 1 ঘন্টা করে আমরা ছোটাই, তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত হবে, 10 কিলোমিটার। আমাকে অঙ্কে কি বলে দিয়েছে, অ্যাট দ্য টাইম অফ দেয়ার মিটিং তাদের ট্রাভেল ডিস্টেন্সের ডিফারেন্স কত, 120 কিলোমিটার। তাহলে 10 কিলোমিটার ডিস্টেন্স হয় 1 ঘন্টায়, 120 কিলোমিটার ডিস্টেন্স হবে কত ঘন্টায়, 12 ঘন্টায়। তার মানে আমরা কি বলতে চাই যে বিফোর মিটিং তারা টোটাল 12 ঘন্টা করে চলেছে। তাহলে আমার এই অঙ্কেতে ডিস্টেন্স বার করতে বলেছে দুটো প্লেসের মধ্যে। ডিস্টেন্স মানে কি, রিলেটিভ স্পিড ইন্টু টাইম। রিলেটিভ স্পিড কত, দুদিক থেকে দুজন অপোজিট ডাইরেকশনে আসছে, যোগ করে দেবো 50 আর 110, তার সঙ্গে টাইম গুণ করে দিলাম 12, কত হয়ে গেল, 1320 কিলোমিটার। ক্লিয়ার? চলো পরের টাইপে যাই। ছোট ছোট টাইপ, সুন্দর সুন্দর অঙ্ক। অঙ্কগুলো যদি আমরা শর্টকাট না ইউজ করি অনেক বড় হয়ে যাবে, এক্স ধরতে হবে, বিশাল বড় ক্যালকুলেশন হয়ে যাবে। আমরা সেগুলো শর্টকাট শেখার জন্য টাইপগুলো শিখছি, যাতে এই অঙ্কটা যদি পরীক্ষার সময় তোমাদের আসে, তোমরা 1 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে ফেলতে পারো, যেটা নর্মালি করতে গেলে 5 মিনিট সময় লাগবে। ঠিক আছে, দেখো এই টাইপের অঙ্কটা কি বলেছে। আ কার ট্রাভেলস ফ্রম P to Q at a constant speed. If its speed were increased by 10 কিলোমিটার পার আওয়ার, it would have taken 1 hour lesser to cover the distance. আবার কি বলে দিয়েছে, it would have taken further 45 minutes lesser if the speed was further increased by 10 km per hour. The distance between two cities is,
দেখো এখানে আমাদের কি ধরনের ফর্মুলা, কোন টাইপের অঙ্ক মনে পড়ছে? মনে আছে আমি তোমাদের একটা অঙ্ক টাইপ করিয়েছিলাম, টাইপ 5 না টাইপ 6 এ করিয়েছিলাম, আমার খেয়াল নেই, আগের ভিডিওগুলো দেখলে তোমরা দেখতে পাবে যে একটা আমাদের ফর্মুলা ছিল, ডিস্টেন্সের ফর্মুলা ছিল। ডিস্টেন্সের ফর্মুলা কি ছিল? s1 ইন্টু s2 ডিভাইডেড বাই s1 মাইনাস s2 ইন্টু টাইম ডিফারেন্স। মানে কি, যদি একজন ব্যক্তি বা একটা ট্রেন বা একটা গাড়ি দুটো আলাদা আলাদা স্পিডে দুটো একটা জায়গায় যায় এবং দুটো আলাদা স্পিডে যাওয়ার জন্য দুটো আলাদা টাইম নিশ্চয়ই লাগবে, এবং দুটো আলাদা সময় যদি লাগে তাহলে একটা আগে পৌঁছাবে একটা পরে পৌঁছাবে, ঠিক? তাহলে তার জন্য একটা টাইম ডিফারেন্স তৈরি হবে। তাহলে অঙ্কে আমার কি বলে দেবে? দুটো আলাদা আলাদা স্পিড বলে দেবে আর একটা টাইম ডিফারেন্স বলে দেবে। এই ধরনের অঙ্কগুলো যদি দেয় তাহলে আমরা ডিস্টেন্স কী করে বার করবো? s1 ইন্টু s2 মানে দুটো আলাদা স্পিড যেটা বলে দিচ্ছে, s1 ইন্টু s2 ডিভাইডেড বাই s1 মাইনাস s2 ইন্টু টাইম ডিফারেন্স যেটা বলে দেবে সেটা। ঠিক আছে, এখানে অঙ্কটা আমাকে দুটো ভাগে বলে দিয়েছে, এই পর্যন্ত একটা ভাগ বলে দিয়েছে, বাকিটা আর একটা ভাগ বলে দিয়েছে। ঠিক, তাহলে দুটো পোর্শন যে আলাদা আলাদা বলে দিয়েছে, দুটোর জন্য আমরা আলাদা আলাদা ডিস্টেন্স পাবো। ডিস্টেন্স তো আর চেঞ্জ হবে না, ডিস্টেন্স দুটোকে ইকুয়াল করে দেবো। কি বলেছে দেখো, আ কার ট্রাভেলস ফ্রম পি টু কিউ অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড। তাহলে প্রথমটা আমরা ধরে নিলাম যে স্পিড আমার এক্সটা ধরছি, আমরা সলিউশন ক্যালকুলেশন করব না, ধরার জন্য ধরছি। দেখো কিভাবে হবে, কেটে যাবে সব। আ কার ট্রাভেলস ফ্রম পি টু কিউ অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড ইফ ইট স্পিড ওয়ার ইনক্রিজড বাই 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা স্পিড, এই যে s1 আর s2, একটা স্পিড যদি x হয় তাহলে ইনক্রিজ করার পরে স্পিডটা কত হয়ে যাবে? x প্লাস 10 হয়ে যাবে না? তাহলে একটা স্পিড হচ্ছে s1টা হচ্ছে x, আর একটা স্পিড হচ্ছে x প্লাস 10। টাইম ডিফারেন্স কত বলে দিয়েছে? ইনক্রিজ বাই 10 কিলোমিটার পার আওয়ার। ইট উড হ্যাভ টেকেন 1 আওয়ার লেসার টু কভার দ্য ডিস্টেন্স। তার মানে একজনের স্পিড ছিল x, তার স্পিডটা যদি 10 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দেওয়া হয়, স্পিড বাড়ালে কি হবে? টাইম কমে যাবে। তো সেই ডিফারেন্সটা কত বলে দিয়েছে? ইট উড হ্যাভ টেকেন 1 আওয়ার লেসার টু কভার দ্য ডিস্টেন্স। তার মানে টাইম ডিফারেন্স আমার এখানে কত? 1 ঘন্টা। ঠিক, তাহলে আমরা এটা আগে ফর্মুলায় বসিয়ে নিই। তাহলে s1 ইন্টু s2 মানে x ইন্টু x প্লাস 10, তাই তো? s1 মাইনাস s2 দেখতেই পাচ্ছ, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 10ই তো ডিফারেন্স, 10 বাড়িয়েছে মানে কি 10 ডিফারেন্স। তাহলে ডিভাইডেড বাই 10, s1 ইন্টু s2 বাই s1 মাইনাস s2 ইন্টু টাইম ডিফারেন্স কত বলে দিয়েছে? 1 ঘন্টা। এইটা আমরা পেয়ে গেলাম একটা ডিস্টেন্স। প্রথম অঙ্কের প্রথম পোর্শনটার ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, দ্বিতীয় পোর্শনে কি বলেছে দেখো, ইট উড হ্যাভ টেকেন ফার্দার 45 মিনিটস লেসার। ফার্দার 45 মিনিটস লেসার ইফ দ্য স্পিড ওয়াজ ফার্দার ইনক্রিজড বাই 10 কিলোমিটার। এখানে যদি ফার্দার কথাটা না বলে দিত তাহলে আমরা সিম্পলি 45 আর 10 বাড়াতাম কমাতাম। এখানে ফার্দার 45 মিনিটস ফার্দার 10 কিলোমিটার বলেছে। তার মানে সেকেন্ড কেসে যদি স্পিডটা আমার x হয়, সেকেন্ড কেসে যদি স্পিডটা আমার s1 যদি x হয় তাহলে s2 কত হয়ে যাবে দেখো? x প্লাস 10 তো আগে ছিল, এর সঙ্গে ফার্দার 10 যোগ করেছে মানে x প্লাস 10 প্লাস 10 মানে x প্লাস 20 হয়ে যাবে। x প্লাস 20 হয়ে যাবে। আর টাইম ডিফারেন্সটা কত হয়ে যাবে দেখো, আগে কত ছিল? 1 ঘন্টা, এখন 45 মিনিট, ফার্দার 45 মিনিট ইনক্রিজ হয়েছে। মানে 45 মানে কি? 45 মানে আমরা কত জানি? 45 মিনিটটাকে যদি ঘন্টায় নিয়ে যেতে হয় 45 বাই 60 দিয়ে ভাগ করব, মানে কাটাকুটি করলে কি হয়ে যাবে? 15 3 45, 15 4 60 মানে 3 এর 4, তাই তো? তাহলে এখানে কত হয়ে গেল? 1 প্লাস 3 এর 4 মানে 7 এর 4। তাহলে সেকেন্ড কেসে কি হয়ে যাবে? একটা স্পিড x, একটা স্পিড x প্লাস 20 আর টাইম ডিফারেন্স হয়ে যাবে কত? 7 এর 4। এটা করলে আরেকটা ডিস্টেন্স পাবো, ইকুয়াল টু ডিস্টেন্স সমান কি? x ইন্টু x প্লাস 20 ডিভাইডেড বাই ডিফারেন্স কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। x আর x প্লাস 20 এর মধ্যে ডিফারেন্স কত হবে? 20 হবে। আর টাইম ডিফারেন্স কত? টাইম ডিফারেন্স 7 এর 4। দেখো শুধু এই বসানোটাই আমার কাজ। তারপর কি হয়ে গেল? এখানে এইদিকে দেখো দুটো ডিস্টেন্স ইকুয়াল, তাহলে আবার x কেটে যাবে, 0 0 কেটে যাবে। তাহলে নিচে কত হয়ে গেল? 4 দুগুণে 8, 8টাকে এদিকে ওপরে গুণ করে দাও, কত হয়ে যাবে? 8x প্লাস 80, এদিকে ওপরে 7 আছে, 7টাকে এটার সঙ্গে গুণ করে দাও, কত হয়ে যাবে? 7x প্লাস 140। তাহলে দেখো x এর ভ্যালু কত বেরিয়ে গেল? x এর ভ্যালু বেরিয়ে গেল 60।
60 কিলোমিটার পার আওয়ার। এটা কি বেরোলো আমার? এক্স মানে 60 কিলোমিটার পার আওয়ার। এখন অঙ্ক শেষ হয়নি, এখানে আমাকে কি জানতে চেয়েছে? আমাকে জানতে চেয়েছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু সিটিজ ইজ। তাহলে যে কোনো একটা ইকুয়েশনে এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও, বসিয়ে দিলে আমরা ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে যদি আমরা এই ইকুয়েশনটা নিই, তাহলে ডিস্টেন্স সমান সমান কি হবে দেখো, এক্স ইন্টু এক্স প্লাস 10 ডিভাইডেড বাই 10 ইন্টু 1, তাই তো? তাহলে এক্স এর ভ্যালু কত? 60। তাহলে এটা উপরে কত হয়ে যাবে? 60 ইন্টু 70 বাই 10 ইন্টু 1, একটা শূন্য কেটে দাও, 6 7 42 মানে 420 কিলোমিটার। 420 কিলোমিটার। একটু দুটো স্টেপ বেশি করতে হলো, কিন্তু আমাদের এই ক্যালকুলেশনটা করতে হলো না, খুব সহজে আমাদের অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, দুটো আলাদা আলাদা জিনিস বলে দিয়েছে, শুধু দুটো S1 ইন্টু S2 বা S1 মাইনাস S2 বসিয়ে দিলাম, বসে কাটাকুটি করে এক্স এর ভ্যালু বের করে নিলাম, মানে স্পিডটা বেরিয়ে গেল। এবার ডিস্টেন্সের ইকুয়ানে বসিয়ে দিলাম, আমার ডিস্টেন্স বেরিয়ে গেল। দেখো ক্লিয়ার? সবাই স্ক্রিনশট নিয়ে নাও বা পজ করে সলিউশনটা লিখে নাও। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো পরীক্ষা কি ধরনের কোয়েশ্চেন এসছে, একই জিনিস। এই দুটো কোয়েশ্চেনে 2017 না 2018 সিজিএল এসছে, এখানে লেখা হয়নি। কি বলেছে? আ ম্যান ওয়াক্স এ সার্টেন ডিস্টেন্স ইন সার্টেন টাইম, ইফ হি হ্যাড গান 3 কিলোমিটার পার আওয়ার ফাস্টার, হি উড টেকেন 1 আওয়ার লেস দ্যান দ্য শিডিউল টাইম। ইফ হি হ্যাড গান 2 কিলোমিটার পার আওয়ার স্লোয়ার, he would have taken 1 hour longer on the road, the distance is। এটা তোমরা নিজেরা করতে পারবে, নিজেরা করো, পজ করে করো, তারপরে সলিউশনটা দেখো। দেখো কি বলেছে, আমি করে দিচ্ছি। দুটো আলাদা আলাদা পোর্শন। তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু, প্রথম কেসে আমাদের S1 কত বলে দিয়েছে? S1 S2 আর টাইম ডিফারেন্স, এই তো তিনটে জিনিস আমাদের আছে। তাহলে প্রথম ক্ষেত্রে S1 কি বলে দিয়েছে? যে ম্যান ওয়াক্স এ সার্টেন ডিস্টেন্স ইন আ সার্টেন টাইম, ইফ হি হ্যাড গান 3 কিলোমিটার পার আওয়ার ফাস্টার, হি উড হ্যাভ টেকেন 1 আওয়ার লেস দ্যান দ্য শিডিউল টাইম। মানে এই পর্যন্ত একটা পোর্শন হয়ে গেল। তাহলে একটা যদি এক্স ধরি, 3 কিলোমিটার কি বলেছে? ফাস্টার বলেছে। তাহলে আরেকটা কত হয়ে যাবে? এক্স প্লাস 3 হয়ে যাবে। আর 1 ঘন্টা লেস সময় লাগে, মানে টাইম ডিফারেন্স কত? 1 ঘন্টা, তাই তো? তাহলে এখানে আমার একটা ডিস্টেন্সের ফর্মুলা কি হয়ে যাবে? S1 ইন্টু S2, ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি, S1 ইন্টু S2 বাই S1 মাইনাস S2 ইন্টু টাইম ডিফারেন্স। তাহলে ডিস্টেন্স এদিকে কি হয়ে যাবে বলো? S1 কত? x ইন্টু এক্স প্লাস 3 ডিভাইডেড বাই 3 ইন্টু টাইম ডিফারেন্স 1। সেকেন্ড পোর্শনটা দেখা যাক কি আছে। সেকেন্ড পোর্শন কি আছে? ইফ হি হ্যাড গান 2 কিলোমিটার পার আওয়ার স্লোয়ার, he would have taken 1 hour longer on the road। তাহলে টাইম ডিফারেন্সটা সেকেন্ড কেসে x আর স্পিডের ডিফারেন্স কত? 2 কিলোমিটার পার আওয়ার স্লোয়ার, মানে x মাইনাস 2, আর টাইম ডিফারেন্স 1 ঘন্টা লঙ্গার হোক বা 1 ঘন্টা স্লোয়ার হোক, ডিফারেন্স তো একই হবে। তাহলে এটাও 1 হবে। তাহলে এখানে যদি আমরা বসাই, কত হয়ে যাবে? x ইন্টু এক্স মাইনাস 2, ডিফারেন্স কত হয়ে যাবে? 2, টাইম ডিফারেন্স কত? 1। ব্যাস কাটাকুটি করে দাও, এক্স এক্স কেটে গেল, 2টা এদিকে গুণ করলে কত হয়ে যাবে? 2x প্লাস 6 ইকুয়ালস টু 3 গুণ করলে কত হয়ে যাবে? 3x মাইনাস 6, মানে x এর ভ্যালু কত বেরিয়ে যাবে? 12। তাহলে স্পিড কত হয়ে গেল? 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডিস্টেন্স কি করে পাবো? ডিস্টেন্সের ফর্মুলা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, x ইন্টু এক্স প্লাস 3 বাই 3 ইন্টু 1। তাহলে কত হয়ে গেল ডিস্টেন্স? 12 ইন্টু 15 বাই 3 ইন্টু 1, মানে 3 4 12, 4 15 60 কিলোমিটার। দেখো 60 কিলোমিটার আনসার। ক্লিয়ার? আশা করি এই টাইপের অঙ্কগুলো তোমরা বুঝেছো। চলো এবারে আমরা কি করব? এবারে আমরা সার্কুলার হুইলের অঙ্কগুলো করব, যেগুলো মেনসুলেশন রিলেটেড। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, সার্কুলার হুইলের অঙ্কগুলোতে আমাদের একটাই জিনিস সবার প্রথম জানতে হবে, যে একটা সার্কুলার হুইলের অঙ্ক করছি তো, তাহলে সার্কুলার হুইল যে আমার চাকা যে রাস্তায় চলবে, তার জন্য সে কতটা ডিস্টেন্স যাবে। দেখো একটা সার্কুলার হুইল মানে এই হুইলটা যখন রাস্তায় চলবে, একবার যখন রোটেট করবে, তার মানে সে এর যে নিজের যে পেরিমিটার, এই দূরত্বটাই অতিক্রম করবে। তাহলে সার্কেলের পেরিমিটার আমরা কি করে পাবো? সার্কেলের রেডিয়াস যদি r হয়, তাহলে পেরিমিটার মানে কত? 2 পাই r, মানে 2 ইন্টু 22 এর 7 ইন্টু r।
ঠিক আছে, আরটা কি রেডিয়াস। যদি অঙ্কে আমাকে ডায়ামিটার দিয়ে দেয় মানে 2r দিয়ে দেয়, ডায়ামিটার ইকুয়ালস টু 2r, তাহলে ডায়ামিটার দিয়ে দিলে ডায়ামিটার বাই 2 করে নেবো, নিয়ে আরটা বার করে নেবো, দিয়ে পেরিমিটারের ফর্মুলা বসিয়ে দেবো 2πr। ঠিক আছে, শুধু এইটুকুনি জানো সার্কেলের পেরিমিটার হচ্ছে 2πr। একবার সার্কেলটা রোটেট করা মানে বা চাকাটা রাস্তায় চলা, একবার রোটেট করা মানে কত ডিস্টেন্স যাবে, 2πr ডিস্টেন্স যাবে। আর যদি বলে দেয় আর এর জায়গায় শুধু আর বসিয়ে দেবো, তাহলে একবার রোটেট করলে একটা সার্কেল হয়ে কতটা যাবে, 2πr ডিস্টেন্স যাবে। ঠিক আছে, এবার আমরা অঙ্ক দিই, কি বলেছে, ডায়ামিটার অফ ইচ হুইল অফ এ কার ইজ 70 সেন্টিমিটার। তার মানে আমার এখানে আর বলে দিয়েছে কত, 70 সেন্টিমিটার। এবারে কি বলেছে, ইফ ইচ হুইল রোটেটস 400 টাইমস পার মিনিট, মানে প্রত্যেকটা হুইল 1 মিনিটে 400 টাইমস রোটেট করে, তাহলে ওর স্পিড বার করতে বলেছে কিসে, কিলোমিটার পার আওয়ারে স্পিড বার করতে বলেছে। তাহলে আমরা দেখে নিই যে প্রথম জিনিস আমরা দেখে নেব কি, যে এই হুইলটা একবার রোটেট করলে কতটা ডিস্টেন্স যায়। দেখো একবার রোটেট করা মানে কি, একবার রোটেট করা মানে একবার চাকাটা বা হুইলটা রাস্তায় চলা মানে কতটা যাবে, 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে আমার এখানে কি বলে দিয়েছে, ডায়ামিটার বলে দিয়েছে। তাহলে কত করবো আমরা, 70/2। অঙ্কে কি বলে দিয়েছে যে প্রতি মিনিটে কতবার যায়, 400 বার যায়। তার মানে 1 মিনিটে কতবার যায়, 400 বার, 400 বার রোটেট করে। তাহলে 400 বার রোটেট করা মানে কতটা ডিস্টেন্স যাবে, 400 ইন্টু ওপরে 2 ইন্টু 22 ইন্টু 70 নিচে 7 ইন্টু 2। ঠিক, তাহলে এটা কি হলো, আমার 1 মিনিটে এতটা ডিস্টেন্স যায় হলো। এবার আমাকে কি জানতে চাইছে, স্পিড জানতে চাইছে। স্পিড মানে কি, কিলোমিটার পার আওয়ার। ধরো আমার একটা গাড়ির স্পিড 50 কিলোমিটার পার আওয়ার, তার মানে কি 1 ঘন্টায় গাড়িটা 50 কিলোমিটার যায়। ধরো আমার একটা ট্রেনের স্পিড 60 কিলোমিটার পার আওয়ার, তার মানে কি 1 ঘন্টায় ট্রেনটা 60 কিলোমিটার যায়। তার মানে এখানে কিলোমিটার পার আওয়ার স্পিড বার করতে বলেছে, তার মানে 1 ঘন্টায় কতটা ডিস্টেন্স যায় যদি বার করে নিই, সেটাই আমার স্পিড হয়ে যাবে। তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট জানি আমরা, 60 মিনিট। তাহলে 1 মিনিটে মানে 400 টাইমস যাচ্ছে 1 মিনিটে, তাহলে 1 মিনিটে ওই সার্কুলার হুইলটা কতটা ডিস্টেন্স যায়, এই পরিমাণ ডিস্টেন্স যায়। তাহলে 60 মিনিটে কতটা ডিস্টেন্স যাবে, 60 মিনিটে যাবে কত ডিস্টেন্স, এর সঙ্গে খালি 60 গুণ করে দেবো, তাহলে 60 ইন্টু 400 উপরে কত, 2 ইন্টু 22 ইন্টু 70 নিচে 7 ইন্টু 2। ঠিক, এবারে এইটা আমার কিসে বেরোচ্ছে, এইটা আমার বেরোচ্ছে হচ্ছে, দেখো এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এটা আমার বেরোচ্ছে সেন্টিমিটারে। আমাকে নিয়ে যেতে হবে কিসে, কিলোমিটারে নিয়ে যেতে হবে, কারণ স্পিডটা আমাকে কিলোমিটার পার আওয়ারে জানতে চেয়েছি। তাহলে এইখানে আমার সংখ্যাটা কত হয়ে গেল, দেখো 60 ইন্টু 400 ইন্টু ওপরে কত, 2 ইন্টু 22 ইন্টু 70 নিচে 7 ইন্টু 2। এবার এখানে কত দিয়ে গুণ করব, সেন্টিমিটার থেকে কিলোমিটার, সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে 100 দিয়ে ভাগ, মিটার থেকে কিলোমিটার যেতে গেলে আরও 1000 দিয়ে ভাগ। তার মানে 1-এর পিছনে 5টা শূন্য দিয়ে ভাগ করব, ভাগ করলে কিলোমিটারে চলে যাবে। তাহলে এবার কাটাকুটি করো, দেখো এখানে 1টা 2টো 3টে 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য কেটে দিলাম। ঠিক, এখানে 7-এর সঙ্গে 7 কেটে দিলাম, 2-এর সঙ্গে 2 কেটে দিলাম। তাহলে দেখো ওপরে কত পড়ে রইল, 6 4 24 আর এখানে 22। তাহলে আমার কত হয়ে গেল, ওপরে 24 ইন্টু 22 নিচে কত, 10। ইউনিট কি হয়ে যাবে, কিলোমিটার পার আওয়ার। কি বেরিয়ে গেল, এটা স্পিড বেরিয়ে গেল, 60 মিনিটে কতটা যায়। তাহলে এটা গুণ করে দাও, 24 দুগুণে 48, 8 হাতে 4, 24 দুগুণে 48 আর 4 52 বাই 10 মানে 52.8 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল আমার স্পিড, 52.8 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা কি করলাম, আমাদের এখানে অঙ্কে কি বলে দিয়েছে, যে ডায়ামিটার বলে দিয়েছে। তাহলে একবার রোটেট করতে কত ডিস্টেন্স যাচ্ছে, 2πr। 1 মিনিটে কতবার রোটেট করে, 400 বার রোটেট করে। তাহলে 400 ইন্টু 2πr, 60 মিনিট। স্পিড জানতে চেয়েছে 1 কিলোমিটার পার আওয়ার, মানে 60 মিনিটে কতবার যায়, 60 ইন্টু 400 ইন্টু 2πr। এটা হয়ে গেল আমার 1 ঘন্টায় বা 60 মিনিটে কত সেন্টিমিটার যায়, কারণ এখানে সেন্টিমিটার বলে দিয়েছে। সেন্টিমিটারকে কিলোমিটারে কনভার্ট করে দিলাম, স্পিড পেয়ে গেলাম কি কিলোমিটার পার আওয়ার, 52.8 কিলোমিটার পার আওয়ার। দেখো ক্লিয়ার, লিখে নাও তোমরা পজ করে। নেক্সট, আচ্ছা এখানে কি বলেছে দেখো,
The radius of a wheel is 14 centimeter. How much distance will be traveled by the wheel in 10 revolutions? 10 revolutions এ কত যাবে? তাহলে আমরা কি বলেছিলাম, একবার যদি রিভলিউশন হয়, একবার রিভলিউশন হওয়া মানে কি, হুইলটা একবার যাচ্ছে, মানে হুইলটার পেরিমিটার একবারে, যে পেরিমিটার হুইলের যা পেরিমিটার হবে সেটাই তার একবার রিভলিউশন করলে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমার এখানে কতবার রিভলিউশন করেছে, 10 বার রিভলিউশন করেছে। তাহলে 10 বার রিভলিউশন করেছে, 10 ইন্টু প্রতিবারে কত যায়, 2 ইন্টু 22 7 ইন্টু আর, 2 ইন্টু 22 7 ইন্টু আর। এখানে রেডিয়াসটাই 14 বলে দিয়েছে, তাহলে এখানে কত লিখে দিলাম, 14 লিখে দিলাম। তাহলে হাউ মাচ ডিস্টেন্স যাবে, এখানে 14টা কিসে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এই পুরোটা কিসে হবে, সেন্টিমিটারে হবে, তাই তো। তাহলে কত হয়ে গেল দেখো, এখানে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তাহলে 22 4 কত, 88, 880 সেন্টিমিটার উত্তর। কত যাবে, 8। দেখো এসএসসি সিএইচএসএল 2023 এসছে, সিম্পল অঙ্ক। শুধু আমাকে জানতে হতো কি, হুইলের পেরিমিটার 2 পাই আর 10 বারে কতটা গেছে, টোটাল গেছে 880 সেন্টিমিটার। নেক্সট, a wheel makes 500 revolutions in covering a distance of 44 kilometer. Find the radius of the wheel. একটা হুইল 44 কিলোমিটার ডিস্টেন্স যেতে 500টা রিভলিউশন করেছে। তার মানে আমি এখান থেকে কি বলতে পারি, যে 500 বার ওই হুইলটা যদি চলে, 500 বার ওই হুইলটা যদি চলে, তাহলে টোটাল কত ডিস্টেন্স যায়, 44 কিলোমিটার যায়। এবার আমাকে বলো যে হুইলটা যদি একবার চলে, একবার, তাহলে কতটা যায়, 2 ইন্টু পাই, মানে 22 7 ইন্টু আর। একবার যদি হুইলটা চলে তাহলে কত ডিস্টেন্স যায়, এত ডিস্টেন্স যায়। কতটা রিভলিউশন করেছে, 500টা রিভলিউশন করেছে, মানে ইন্টু 500, তাই তো। তাহলে টোটাল 500টা রিভলিউশনের জন্য কত ডিস্টেন্স গেছে এটা পেয়ে যাব। একবার রিভলিউশন করলে 2 পাই আর যায়, 500 বার করলে ইন্টু 500, তাহলে টোটাল ডিস্টেন্স অঙ্কে আমাকে কত বলে দিয়েছে, 44 কিলোমিটার। এবার আমার অপশানে দেখো সব মিটারে দেওয়া আছে, তাহলে 44 কিলোমিটারটা কিলোমিটারে রাখা যাবে না, কি করব, আমরা এটা মিটারে কনভার্ট করে নেব, 1000 দিয়ে গুণ করব, মিটারে কনভার্ট করে নেব। তাহলে এখান থেকে আমাকে কি জানতে চেয়েছে, রেডিয়াস জানতে চেয়েছে। দেখো এখানে রেডিয়াসটা আমরা আর ধরেছি, তাহলে সিম্পলি এই পোর্শনগুলো শুধু ওইদিকে গুণ ভাগ করে দেবো। তাহলে আর ইকুয়ালস টু কি হয়ে যাবে, 44,000 ডিভাইডেড বাই 500, 7টা ওপরে গুণ হয়ে যাবে 7, নিচে কত চলে যাবে, 22 ইন্টু 2, 22 ইন্টু 2 হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল দেখো, 22 দুগুণে 44, 2 হয়ে গেল। এখানে 0 0 কেটে দাও, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। তাহলে কি পেয়ে গেলাম, এখানে দেখো 20, 20 বাই 5 মানে 4, 4 7 কত হয়ে গেল, 28 মিটার, 28 মিটার উত্তর। দেখো ক্লিয়ার। আমার এখানে কি বলে দিয়েছিল, আমার এখানে বলে দিয়েছিল হুইল মেক্স 500 রিভলিউশন, কত ডিস্টেন্স যায়, 44 কিলোমিটার। তাহলে একবার রিভলিউশন করলে কত হয়, 2 পাই আর, 500 বার রিভলিউশন করলে টোটাল ডিস্টেন্স পাই। টোটাল ডিস্টেন্স আমার এখানে বলে দিয়েছে 44 কিলোমিটার বা 44,000 মিটার। তাহলে এখানে শুধু আরটা বার করতে হবে, যা আছে শুধু সবগুলো ওই পারে পাঠিয়ে দিলাম। আবার আর কত বেরিয়ে গেল, 28 মিটার। সিম্পল। নেক্সট অঙ্ক, এটা সিএইচএসএল 2023 এসছে। ডায়ামিটার অফ হুইল অফ এ সার্কেল ইজ 7 সেন্টিমিটার। আ সাইক্লিস্ট টেক 75 মিনিট টু রিচ আ ডেস্টিনেশন অ্যাট দ্য স্পিড অফ 36.3 কিলোমিটার পার আওয়ার। হাউ মেনি রিভলিউশনস উইল দ্য হুইল মেক ডিউরিং দ্য জার্নি। তাহলে এখানে একই জিনিস বলে দিয়েছে, একটা হুইলের ডায়ামিটার বলে দিয়েছে 7 সেন্টিমিটার। তাহলে একটা রিভলিউশনে কত ডিস্টেন্স যায় আমরা ওখান থেকে পেয়ে যাব, ঠিক আছে। কতগুলো রিভলিউশন বার করতে বলেছে তার সঙ্গে গুণ করে দেবো। টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স হচ্ছে এই স্পিডে ও 75 মিনিট যায়। তাহলে আমার এখানে স্পিড দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আমি ডিস্টেন্সটা বার করে নেবো। কী করে করবো দেখো, তোমরা অঙ্কটাকে ট্রাই করো, তারপরে সলিউশন দেখবে। কি বলেছে দেখো, ডায়ামিটার অফ এ হুইল অফ এ সার্কেল ইজ 7 সেন্টিমিটার। তাহলে একবার যদি হুইলটা রিভলিউশন করে তাহলে কত ডিস্টেন্স যাবে, 2
ইন্টু 22-এর 7 ইন্টু ডায়ামিটার 7 বলে দিয়েছে, তাহলে রেডিয়াস কত হয়ে যাবে 7/2 সেন্টিমিটার। ঠিক আছে, এর সঙ্গে কতগুলো রিভলিউশনও গেছে সেটা আমাকে বার করতে বলেছে, যে হাউ মেনি রিভলিউশনস উইল দ্য হুইল মেক। তাহলে আমি ধরে নিলাম রিভলিউশন কতগুলো যাচ্ছে, আর রিভলিউশন যাচ্ছে, আর নাম্বার অফ রিভলিউশন, হুইলটা এতবার রোটেট করছে। তাহলে একবারে এত ডিস্টেন্স যায়, তাহলে আর বার যদি রোটেট করে তাহলে টোটাল ডিস্টেন্স পাবো। টোটাল ডিস্টেন্স কত, হুইলটা স্পিড বলে দিয়েছে কত 36.3 কিলোমিটার পার আওয়ার, আর গেছে কতক্ষণ 75 মিনিট গেছে। তাহলে স্পিড মানে কি 36.3 কিলোমিটার পার আওয়ার, মানে 60 মিনিটে যায় 36.3 কিলোমিটার পার আওয়ার, 75 মিনিটে যাবে কত। তাহলে আমরা সিম্পল কি করব, 36.3 ডিভাইডেড বাই 60 ইন্টু 75, এই পেয়ে গেলাম আমার মিনিট। ঠিক, এবারে এখানে দেখো এই কিলোমিটারটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে, সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তার কারণ এখানে 7টা আমার কিসে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, তাই তো। তাহলে এখানে এই কিলোমিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে বলো, কিলোমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে গুণ, আর সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে আরও 100 দিয়ে গুণ। এই হলো আমার টোটাল ডিস্টেন্স। তাহলে এবার আমি রিভলিউশনটা কি করে পাবো, শুধু যেগুলো যেখানে আছে এদিকে উল্টে দাও, এদিকে ওপরে কত হয়ে গেল 36.3 ইন্টু 75 ইন্টু 1-এর পিঠে 1 2 3 4 5টা শূন্য, নিচে কত আছে এদিকে 60, তাই তো। এই 2টা এদিকে নিচে চলে যাবে, 22 আর 7টা এদিকে নিচে চলে যাবে, 22 আর 7 নিচে চলে যাবে, আর এই 7 আর 2টা এদিকে ওপরে উঠে যাবে, 7 ইন্টু 2। দেখো এই পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুললে কি হয়, নিচে একটা 10 হয়, 10-এর সঙ্গে একটা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, এই 60-এর সঙ্গে এই এখানে একটা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 7-এর সঙ্গে 7 কেটে গেল, 2-এর সঙ্গে 2 কেটে গেল। ঠিক, এবারে 11 দিয়ে যদি কাটি, 11 দুগুণে 22, এখানে কত হয় 33। ঠিক, আচ্ছা এরপরে এখানে দেখো এটা যদি কাটি, এখানে কত হয়ে যাবে 2 50 150, আর এখানে একটা শূন্য 500। আচ্ছা তাহলে দেখো কি কি সংখ্যা আসছে আমার, এখানে 33 আসছে, রিভলিউশন সমান সমান কত হয়ে যাচ্ছে 33 ইন্টু 75 ইন্টু 500, এই নাম্বার অফ রিভলিউশন। তাহলে দেখো যদি ইউনিট ডিজিট দিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করি, লাস্টে তো শূন্য আসবে, এখান থেকে কত আসছে দেখো 5 5 25, 5 5 25 3 75, মানে লাস্টে ইউনিট ডিজিট কত আসবে 5 আসবে। তার মানে এখানে কত হয়ে যাবে 206250, 206250। ঠিক আছে, এখানে আরেকটুখানি ছোট করে নিতে আমার, এখানে 6 ছিল, তাহলে 3 দুগুণে 6, 3 25 75, 2 25 250। ঠিক আছে, তো এটা গুণ করলে উত্তর হবে কত 206250। কেন, এখানে ইউনিট ডিজিট 3 5 15, 15 5 75, লাস্টে 5ই আসছে, লাস্টে শূন্য বাদ দিয়ে ইউনিট ডিজিট 5 এই একটাতেই আছে। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট অঙ্ক CHSL 2023 এসছে, হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই মোহন টু কভার 1 রাউন্ড অফ এ সার্কুলার পার্ক অফ ডায়ামিটার 420 মিটার ইফ হি ওয়ার্কস অ্যাট আ স্পিড অফ 9 কিলোমিটার পার আওয়ার। মানে মোহনের অতিক্রান্ত দূরত্ব বলে দিয়েছে, সে কি করেছে একটা সার্কুলার পার্কে একটা রাউন্ড দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আগেই জেনে নিয়েছি যে একবার রাউন্ড দেওয়া মানে কি সার্কুলার হুইলের পেরিমিটারটা বার করব, সেটাই মোহনের অতিক্রান্ত দূরত্ব। স্পিড বলে দিয়েছে, টাইম বার করতে হবে, ইজি। তাহলে আমাকে স্পিড বলে দিয়েছে মানে কি, আমাকে বলে দিয়েছে স্পিড 9 কিলোমিটার পার আওয়ার, তার মানে আমি এখান থেকে কি বলতে পারি যে 9 কিলোমিটার যায় 60 মিনিটে, স্পিড বলে দিয়েছে। এখানে দেখো আমাদের উত্তর মিনিটে দেওয়া আছে, তাহলে আমরা মিনিটে কনভার্ট করব, 9 কিলোমিটার যায় 60 মিনিটে। আমাদের এখানে ডায়ামিটার কতই দেওয়া আছে 420 মিটার দেওয়া আছে, তার মানে কিলোমিটারটা আমরা কতই কনভার্ট করব, মিটারে কনভার্ট করব। তাহলে একেবারে কনভার্ট করেই আমরা লিখি, কি লিখব 9000 মিটার যায় কত মিনিটে 60 মিনিটে, কারণ এটাও স্পিড বলে দিয়েছে। তার মানে কি হয়ে গেল আমার 1 মিটার যাবে 60/9000 এই মিনিটে। এবারে বলেছে একবার রাউন্ড দিয়েছে, তাহলে একবার রাউন্ড দেয়া মানে কি, একবার রাউন্ড দেয়া মানে 2 ইন্টু 22-এর 7 ইন্টু আর কত ডায়ামিটার বাই 2,
ডায়ামিটার বাই 2 মানে 420/2, 420/2 কাটাকুটি আমাদের করার দরকার নেই কারণ 7 আছে, পরে আমরা কেটে দেবো। তাহলে এখানে কত হয়ে গেল, তাহলে এই ডিস্টেন্সটা যাবে কত মিনিটে, তাহলে এইটা এইদিকে খালি গুণ করে নাও, 60/9000 ইন্টু ওপরে কত 2 ইন্টু 22 ইন্টু 420 নিচে 7 ইন্টু 2, এই উত্তর বেরিয়ে যাবে আমাদের মিনিট। দেখো এখানে দুটো শূন্য আমরা কেটে দিলাম, ঠিক আছে, একটা 2 কেটে দিলাম, 7 6 কাটলে কত হয় 42, ঠিক আছে। এখানে একটা 3 কাটা যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, এখানে একটা 3 কাটা যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, তাহলে 3 3 9, নিচে কত পড়ে থাকলো 10, তাহলে এখানে কি রইলো 22 2 2 মানে 22 4 88, 88/10 মানে 8 মিনিট, 8 স্পিড বলে দিয়েছে, ডিস্টেন্স বলে দিয়েছে, টাইম বার করতে হবে, খুব ইজি। নেক্সট দেখো কি বলেছে, আর সার্কুলার কক কি বলেছে দেখো, সিজিএল 2022 টায়ার 1 এসছে, আর সার্কুলার ক্লক হ্যাজ অ্যান আওয়ার হ্যান্ড অফ লেংথ, অ্যান হবে অ্যান আওয়ার হ্যান্ড অফ লেংথ 6 ইঞ্চ, find the length of the distance it covers by its tip from 9 pm to 3 pm। আগে ট্রাই yourself, না পারলে তারপরে সলিউশন দেখো কি বলেছে, তোমার ওখানে মাথায় রাখবে আমাদের অপশন বলেছে পাই, সেভাবে আমরা অঙ্কটা প্রথম থেকে করব। কি বলেছে দেখো, সার্কুলার ক্লক 6টা যখন বাজে কততে কত বলেছে 9 pm to 3 am, তাহলে এখানে 12, এখানে 3, এখানে 6, এখানে 9, তাহলে 9 থেকে 3 মানে এটা এখানে ছিল এখানে হয়ে গেছে, মানে কতটা ডিস্টেন্স গেছে, এই ডিস্টেন্স গেছে, এই ডিস্টেন্স যাওয়া মানে কি হাফ সার্কেল ডিস্টেন্স গেছে, তাই তো। তাহলে হাফ সার্কেল ডিস্টেন্স যদি যায়, লেংথ কত বলে দিয়েছে 6, লেংথ কত বলে দিয়েছে 6 ইঞ্চি, তার মানে একবারে কত যাবে 2 ইন্টু 22 এর সাথে আমরা লিখবো না, পাই লিখবো, কারণ এখানে অপশানে পাই আছে, 2 ইন্টু পাই ইন্টু আর মানে কত 6। এটা হচ্ছে পুরো যদি ক্লকের হ্যান্ডটা যদি পুরোটা একবার রাউন্ড করতো, সার্কুলার হুইলের পেরিমিটার বা টোটাল অতিক্রান্ত দূরত্ব, এখানে বলেছে হাফ গেছে, এখান থেকে এখান অবধি হাফ গেছে, তাহলে এখানে কি করব শুধু হাফ করে দেবো, তাহলে 2 2 কেটে গেল, উত্তর কত হয়ে গেল 6 পাই। দেখো ক্লিয়ার, একটা ক্লকের সার্কুলার হুইলের মধ্যেই কাজ করছে, আওয়ার হ্যান্ড কত গেছে 9 pm থেকে 6 pm, তার রেডিয়াস কত 6 ইঞ্চ, তাহলে পুরো সার্কেলের পেরিমিটার কত 2 পাই আর মানে 6, হাফ সার্কেল গেছে তাহলে হাফ করে দিলাম, উত্তর কত হয়ে গেল 6 পাই। দেখো তাহলে বুঝতে পারলে এই ধরনের সোজা অঙ্ক তোমাদের আসে। হ্যাঁ, টাইম অ্যান্ড ডিস্টেন্সের মোটামুটি বেসিক টু অ্যাডভান্স তোমাদের কমপ্লিট। এরপর আমি পিএসসির এক্সামে, পিএসসির বিভিন্ন পরীক্ষায় ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলিনিয়াসে কী ধরনের কোয়েশ্চেন এসছে তার একটা সেট তোমাদের সলভ করাবো, আর এসএসসির একটা সেট তোমাদের, যেখানে এসএসসি, আরআরবি বা অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে যে ধরনের কোয়েশ্চেন টাইম অ্যান্ড ডিস্টেন্সে আছে সেটা তোমাদের সলভ করবো। সলভ করলে তোমরা দেখতে পাবে যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেসিক টু অ্যাডভান্সের চ্যাপ্টার ওয়াইজ আমাদের করালাম প্রথম থেকে এই কটা ভিডিওতে, এর বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেন আসবে না। তাহলে তোমাদের এখন হোমওয়ার্ক থাকবে কি, তোমরা প্রথম থেকে প্রত্যেকটা ভিডিও আরেকবার রিভিশন দাও এবং প্রত্যেকটা টাইপ তোমরা ভালো করে শেখো, এরপরে যাতে কোয়েশ্চেন সলভগুলো তোমাদের করাই, তোমরা যাতে নিজেরা সলভ করতে পারো, তারপরে সলিউশন দেখতে পারো, ঠিক আছে। তো এরপরে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স আমাদের কমপ্লিট, এর সঙ্গে আমাদের রিলেটেড হচ্ছে বোর্ডস অ্যান্ড স্ট্রিমস। তোমরা অবশ্যই পরের ভিডিওটা দেখো। আমাদের চ্যানেলে যারা নতুন, তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকটা টিচার তোমাদের জন্য, তোমাদের বিভিন্ন এক্সামের জন্য কি পরিমাণ লেবার দিচ্ছি, তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমাদের এখানে সামনের এসএসসি এবং পিএসসি অন্যান্য পরীক্ষাগুলোর জন্য সমান তালে সমস্ত রকম প্রিপারেশন, গাইডেন্স, স্টাডি মেটেরিয়াল সব কিছু আমরা প্রোভাইড করার চেষ্টা করছি। আগামী দিনে আরও বেশি করে তোমাদের সঙ্গে আমরা এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আসবো। তোমরা লাইক করো, শেয়ার করো এবং সবার মধ্যে ব্যাপারগুলো ছড়িয়ে দাও, ঠিক আছে। থ্যাংক ইউ, গুড লাক।